পৃথিবীর বুকে অবস্থিত এ যেন অন্য এক দুনিয়া। নৈসর্গিক সৌন্দর্যের এই গ্রামটিকে দেখলে মনেই হবে না এটি চিরচেনাই ব্যস্ত পৃথিবীর কোনো জায়গা। ছবির মতো সুন্দর এই গ্রামটিতে সাইকেল ও ছোটোখাটো কিছু নৌযান ছাড়া অন্য কোনো প্রকার যানবাহন নেই। কিন্তু কেন কেন এখানে কোনো হৈ হুল্লোড় নেই, নেই কোনো পাকা রাস্তা, নেই কোনো প্রকার যানবাহন। মরুচরের এই পর্বে চলুন দেখে আসি ছবির মতো সুন্দর এক কল্পনা রাজ্য গিথ্রনকে, জেনে আসি এর সকল অজানা রহস্য। আধুনিকতার এই যুগে দুরন্ত সব যানবাহন ছাড়া চলাচলের কথা চিন্তাও করা যায় না। এক স্থান থেকে অন্য স্থানে, এক দেশ থেকে আরেক দেশে যাতায়াতের জন্য আমরা ট্রেন, বাস, বিমান, মোটরসাইকেল সহ অন্য বিভিন্ন ধরনের যানবাহন ব্যবহার করে থাকি। তবে পৃথিবীর বুকে এমন একটি স্থান রয়েছে যেখানে সাইকেল ও সামান্য কিছু নৌযান ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল করে না। ঠিক এমন একটি অদ্ভুত জায়গা বাস্তবে এই পৃথিবীর বুকে রয়েছে যেখানে চলে না কোনো গাড়ি ঘোড়া। জায়গাটির নাম গিথ্রন। নেদারল্যান্ডের দৃষ্টিনন্দন এই ছোট্ট গ্রামটি অ্যামস্টারডাম থেকে 100 কিলোমিটার দূরে অবস্থিত। নেদারল্যান্ডের রাজধানী থেকে এই স্থানে যেতে গাড়িতে করে 85 মিনিটের মতো সময় লাগে। ফুলে ফুলে সজ্জিত এই গ্রামে বসবাস করে 2800 এর চেয়ে সামান্য কিছু সংখ্যক মানুষ। এর আয়তন 38.47 বর্গ কিলোমিটার। গ্রামটি সমুদ্র সীমা থেকে কয়েক মিটার নিচে অবস্থিত। এখানকার মাটি এতটাই নরম যে এখানে কোনো রাস্তাঘাট বানানো সম্ভব নয়, তাই এই গ্রামটিতে কোনো ধরনের গাড়ি ঘোড়া চলাচল করে না। রাস্তাঘাট বলতে এখানে শুধুমাত্র সাইকেল চালানোর মতো সরু পথগুলোই দেখতে পাওয়া যায়। তাই এখানে বেড়াতে আসা পর্যটকেরা তাদের গাড়ি গ্রামের বাইরে রেখে আসেন, ফলে এখানে কোনো প্রকার বায়ু দূষণ বা শব্দ দূষণ আপনি পাবেন না। গ্রামটি এতটাই নিরিবিলি ও শান্ত যে এখানকার মানুষদের মতে মাঝে মাঝে সবচাইতে জোরে যে শব্দটি শুনতে পাওয়া যায় তা হলো হাঁসের ডাক। শান্ত পরিবেশ, আঁকাবাঁকা খাল, কাঠ দিয়ে বানানো ছোট ছোট সেতু আর রং বেরঙের নানান ফুলের সমারোহ এই গ্রামটিকে এক কল্পনার দুনিয়াতে পরিণত করেছে। এখানকার বাড়িঘরগুলো পৃথিবীর অন্যান্য বাড়িঘরের মতো নয়, আকার ও আকৃতিতে অন্যরকম। 200 বছরের পুরনো এই বাড়িগুলো একটুও বদলায়নি, ঠিক একই রকম রয়ে গেছে যেমনটি আগে ছিল। ঘরগুলো আকার আকৃতিতে দেখতে অনেকটা খামার বাড়ির মতো। পুরো গিথ্রন 18 শতকের সব খামার বাড়ি দিয়ে ভরপুর। খড়ের এই বাড়িগুলোতে 2 থেকে 3টি করে রুম থাকে। প্রতিটি বাড়ির সাথে সিঁড়ি থাকে যা দিয়ে খালে নামা যায়। রূপকথার মতো সুন্দর এই জায়গাটিকে জনপ্রিয় করে তোলার জন্য বার্ট হান্সট্রা বিশেষ ভূমিকা রেখেছেন। এই ডাচ চলচ্চিত্র নির্মাতা 1958 সালে তার নির্মিত বিখ্যাত কমেডি মুভি ফানফেয়ারের শুটিং এখানে করেছিলেন। মূলত তখন থেকে আলোচনায় আসে ও জনপ্রিয় হয়ে ওঠে এই গিথ্রন। ধীরে ধীরে পর্যটকেরা ভিড় জমাতে থাকে নয়নাভিরাম এই গ্রামটিকে দেখতে। তাই গিথ্রনের অর্থনীতিতে এখন পর্যটন শিল্পেরই বেশি অবদান আছে বলে ধরে নেওয়া হয়। গিথ্রনে রয়েছে বেশ কয়েকটি রেস্তোরাঁ, আর সেই রেস্তোরাঁগুলোর প্যানকেক বেশ জনপ্রিয়। বহু বছর আগে থেকেই পর্যটকদের মূল আকর্ষণ হলো সেখানকার নৌকা। পর্যটকেরা সেখানে গিয়ে মোটর বাইক, ডোঙ্গা ভাড়া করতে পারে যেগুলো চলে ইলেকট্রিক মোটরে। আরামদায়ক ও ডবল সিট থাকার কারণে এই ইলেকট্রিক মোটরে চালানো নৌকাগুলোই পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। তবে বেশিরভাগ ক্ষেত্রে সেখানকার নাগরিকেরা হুইস্পার বোট নামে এক ধরনের নৌকা ব্যবহার করে থাকেন, কারণ ইঞ্জিনবিহীন নৌকা হওয়ার কারণে শান্ত পরিবেশ বজায় থাকে, ধোঁয়ার সৃষ্টি করে না, ফলশ্রুতিতে পরিবেশ দূষিত হয় না। যেহেতু এখানে খাল আর নৌকারই সমারোহ, সেহেতু এখানকার বাচ্চারাও বেশ ভালো মতোই নৌকা চালাতে পারে। বলা হয়ে থাকে যে এখানকার বাচ্চারা হাঁটা শেখার আগেই নৌকা চালানো শিখে যায়। নৌকার ব্যবসায় বেশ সমৃদ্ধশালী এই অঞ্চলটি। পুরো গ্রামের যাতায়াত ব্যবস্থা নৌকার উপর নির্ভর করায় নৌকার রমরমা ব্যবসা এখানে দেখতে পাওয়া যায়। এক একটি নৌকা বানাতে মোট সময় লাগে 3 থেকে 4 সপ্তাহ। গিথ্রনে যে কোনো ধরনের যানবাহন ব্যবহারের উপর কঠোর নিষেধাজ্ঞা জারি করা আছে। যদিও পর্যটকেরা এই সুন্দর জায়গা দেখতে এসে ভিড় জমানোর কারণে এই নিয়মের খানিকটা পরিবর্তন হয়েছে, তাই এখন এখানে সাইকেল চালানোর অনুমতি আছে। তবে এখানে বেশিরভাগ সময়ই জলপথের মাধ্যমে যাতায়াত হয়ে থাকে।
গ্রামের পুরাতন দিকটিতে কোনো অলিগলিও নেই। এই খালবিল ও নদীময় গ্রামটিতে 176টি সেতু রয়েছে, যার সবগুলোই কাঠের তৈরি। গ্রামের কাঁচা বাজার, মালামাল, এমনকি রেস্টুরেন্টের ডেলিভারিও হয় নৌকায় যাতায়াতের মাধ্যমে। গ্রীষ্মকাল আর শীতকালে গিথুনের চেহারা একেবারে আলাদা। গ্রীষ্মকালে খালগুলো পানি দিয়ে পরিপূর্ণ থাকে, আবার শীতকালে সেই খালের পানি জমে বরফ হয়ে যায়। বরফে ঢাকা গিথুনকে দেখে চেনার কোনো উপায়ই থাকে না। শীতকালে এই বরফের উপর সেখানকার নাগরিকেরা আইস স্কেটিং করে থাকে। প্রতি বছর পুরো পৃথিবী থেকে এখানে প্রায় 10 লক্ষ পর্যটক ঘুরতে যান। চীনা পর্যটকদের কাছে স্থানটি খুব জনপ্রিয়। কেবলমাত্র চীন থেকে প্রতি বছর 2 লক্ষ পর্যটক এখানে বেড়াতে আসেন। গিথুনে ঘুরতে যাওয়ার সবচেয়ে ভালো সময় হল এপ্রিলের মাঝামাঝি সময় থেকে অক্টোবরের মাঝামাঝি সময় পর্যন্ত। তিনটি কারণে গিথুন পৃথিবীর অন্য যে কোনো জায়গা থেকে একেবারেই আলাদা। 1. এখানে সবকিছুই ছোটখাটো, যেমন ঘরবাড়ি, নৌকা, খাল ইত্যাদি। এমনকি এখানে জনসংখ্যাও কম, সুপার মার্কেটগুলোও আয়তনে ছোট। 2. মাত্র একটি গ্রামে 176টি সেতু রয়েছে, যার সবগুলোই কাঠের তৈরি। 3. গিথুন নেদারল্যান্ডের ঠিক মাঝামাঝি অবস্থিত হওয়ার কারণে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যাওয়াটা বেশ সহজসাধ্য, অর্থাৎ এটি ব্যতিক্রমী সৌন্দর্যের স্থান হওয়া সত্ত্বেও দুর্গম নয়। গিথুনের ইতিহাস। সর্বপ্রথম 1230 খ্রিস্টাব্দে ভূমধ্যসাগরীয় কয়েকজন পলাতক মানুষ এই গ্রামটি প্রতিষ্ঠা করেন। তারা কয়লা বহন করার সুবিধার্থে গ্রামের দুটি প্রান্তের সংযোগস্থল স্বরূপ কয়েকটি খাল খনন করে। প্রথম তারা কয়লার খোঁজে বিভিন্ন জায়গা খনন করতে থাকে, আর এভাবে পুরো গিথুন জুড়ে তারা খনন কাজ চালাতে থাকে। খনন করে কয়লা উত্তোলনের পরের কাজ ছিল সেগুলোকে বহন করে নিয়ে যাওয়া। তখন তারা গ্রামের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার জন্য খাদ ও খাল কাটতে থাকে। এর ফলস্বরূপ পুরো গিথুন সেজে ওঠে এক ভিন্ন রকম আঙ্গিকে। এখানে টি ওয়ার্ল্ডে ম্যাট আস নামে একটি জাদুঘর রয়েছে, যেখানে গিথুনের ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে জানা যায়। এই জাদুঘরটি তৈরি করা হয়েছিল 1988 সালে। গিথুনের নামকরণ। গিথুন শব্দটির আক্ষরিক অর্থ হল ছাগলের শিং। এই নামকরণ করেন সেখানকার প্রথম আদিবাসীরা, যারা এর জলাভূমিতে শত শত ছাগলের শিং পেয়েছিল। এই শিংগুলো ছিল 10ম শতাব্দীর বন্যার অবশিষ্টাংশ, তবে এখন এখানে আর কোনো শিং নেই এবং গাছপালাগুলো একেবারেই ভিন্ন। 1973 সাল পর্যন্ত গ্রামটি একটি ভিন্ন পৌরসভা ছিল। বর্তমানে এটি ওভারেসের প্রদেশের অন্তর্গত। সরল, শান্ত ও মনোরম এই গ্রামটিকে বলা হয় উত্তরের ভেনিস শহর বা ছোট ভেনিস। ইতালির শহরটির সাথে অবকাঠামোর মিল থাকার কারণে এমন নাম দেওয়া হয়েছে। গিথুন যেমন শান্ত, সুন্দর, নিরিবিলি ও মনোরম, তেমনি আইসল্যান্ডের একটি দ্বীপ হল এলিডে। পুরো দ্বীপে একটি মাত্র বাড়ি। আটলান্টিক মহাসাগরের নীল জলের মাঝে নির্জনে দ্বীপটির বাড়িটি পৃথিবীর সবচেয়ে নিঃসঙ্গতম বাড়ি। পৃথিবীর সবচেয়ে নিঃসঙ্গ বাড়ি বিষয়ে জানতে মরুচরের এই ভিডিওটি দেখুন। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন। পৃথিবীর আশ্চর্য, রহস্যজনক ও বিখ্যাত স্থান, স্থাপনা, ঘটনা, রীতিনীতি ও বিভিন্ন বিষয় সম্পর্কে সর্বাধিক নির্ভুল তথ্য সম্বলিত ভিডিও পেতে চাইলে মরুচরকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন।